বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কেএমসি এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ আজকেই ক্রেডিট হবে, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, যেখানে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, তাদের বকেয়া ডিএর যে নোটিফিকেশন সেটা কিন্তু গত 7 তারিখে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে পাবলিশ করা হয়েছিল, যেখানে 50% যে বকেয়া ডিএ 100% যে নিউট্রালাইজেশন সেই মোতাবেক দেওয়ার কথা। তো আজকে কি ক্রেডিট হবে এই টাকা, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, আদৌ সত্য নাকি মিথ্যা। তো তার আগে সকলকে বলবো, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর অবশ্যই ভিডিওটি বাকি সাথে শেয়ার এবং লাইক করবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একবার আপনারা নোটিফিকেশনটা দেখে নিন, যেটা গত 7 জুলাই জারি করা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে। এটা নোটিফিকেশনে ছিল কি না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনে বলা হয়েছিল যে রিলিজ অফ এরিয়ার ডিআর আন্ডার রোপা 2009 টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার, ফ্যামিলি পেনশনার্স, ড্রাইভিং পেনশন অ্যান্ড ফ্যামিলি পেনশন ফ্রম ব্যাঙ্কস ইন কেএমসি এরিয়া। অর্থাৎ কেএমসি এরিয়ার যে বকেয়া ডিআরের ব্যাপারে রোপা 2009 অনুসারে যেটা দেওয়ার কথা, সেই বিষয়ে বলা হয়েছিল। এবং এখানে বলা হয়েছিল যে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত কর্মচারী রয়েছেন, তাদের যে ডিআর সেটা কিন্তু অ্যাজ পার এআইসিপিআই অনুসারে 100% নিউট্রালাইজেশন ভিত্তিতে কিন্তু দেওয়া হবে। এবং নিচে আরও বলা হয়েছিল যেখানে 50% এই মুহূর্তে যে বকেয়া ডিআর সেটা কিন্তু দেওয়া হবে, এবং বাকিটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও দেওয়ার চেষ্টা করা হবে, সেটা রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়। তো কী বিষয়টি উঠে আসছে একবার সেটা দেখে নিন। তো দেখুন, বিষয়টা হচ্ছে এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে যে তথ্যটা দিয়েছে, ফেসবুক পেজ থেকে আমার নেওয়া। জানি না বিষয়টি কতটা ঠিক, আশা করছি নিশ্চয়ই ওনাদের অভিজ্ঞতা রয়েছেন, ভুল তথ্য দেবেন না। তো দেখা যাক আজ কিংবা কাল, অর্থাৎ বলতে পারি যে এই আজকে না ক্রেডিট হলো, যে সামনের মাস যেটা শুরু হচ্ছে গতকাল থেকে, এই এক সপ্তাহের মধ্যে কিন্তু এই কেএমসি এলাকাভুক্ত যে কর্মচারী তাদের যে বকেয়া ডিআর এবং সাথে সাথে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কিছু নোটিফিকেশন পাবলিশ অবশ্যই হবে। তো এখানে কী জানানো হয়েছে না, আজ থেকে কেএমসি এলাকার বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাঙ্কগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। এটা কিন্তু যে মেসেজ সেটা কিন্তু চেক করতে বলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। এই তথ্যটা কিন্তু শেয়ার করা হয় ফেসবুক পেজ থেকে। আমি তথ্যটা নেওয়ার একটাই উদ্দেশ্য, ভিডিও বানানোর জন্য নয়, মূল উদ্দেশ্য একটাই, যে যারা কেএমসি এলাকাভুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রয়েছেন, স্যার ম্যাডামরা যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন ধরে, বর্তমানে অবসরপ্রাপ্ত অবস্থাতে রয়েছেন, এবং আপনাদের টাকাটা সত্যি খুবই দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ বয়স্ক মানুষদের কাছে দীর্ঘদিন ধরে যে কাজ করা, ওনাদের যে ন্যায্য অধিকার বা দাবি, সেটা যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে তার ভিত্তিতেও যদি এখনও পর্যন্ত এই টাকা না পাওয়া যায়, তাহলে সত্যি একটা খারাপ লাগার বিষয়। তো এই ভিত্তিতে একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করব, যেটা হচ্ছে এই যে তথ্যটা, এটা আগেও দিয়েছিলাম, এখনও আপনার সামনে দিচ্ছি, যে রোপা 2009 অনুসারে যে বকেয়া ডি এবং ডিআর সম্পর্কিত যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল গত সরকারের সময়, এবং আশা করছি এই ভিত্তিতে কিছু না কিছু তথ্য যে চাওয়া সেটা কিন্তু হবে। তো কী বলা হচ্ছে একবার এটা দেখে নিন। এখানে বলা হচ্ছে যে রোপা 2009 সংক্রান্ত বকেয়া ডিএ এবং ডিআর সম্পর্কিত যে বিজ্ঞপ্তি, তো এত দ্বারা সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারী, পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকদের অবগতির জন্য জানানো হচ্ছে যে সকল রাজ্য সরকারি পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক 1/4/2008 হতে 31/12/2019 সময়কাল পর্যন্ত পেনশন প্রাপক ছিলেন, কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গেছে, তাদের মনোনীত ব্যক্তিগণ বা বৈধ উত্তরাধিকারীগণ উক্ত সময়ে বকেয়া ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এটা কিন্তু জানানো হয়েছিল, এবং এই বিষয়গুলো এই জন্য উল্লেখ করছি কারণ আপনারা দেখেছেন গত 23 তারিখে যে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার যে একটা শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটা যে আবেদনপত্র সেটা জানানো হয়, এবং সেখানে কালকে আমি ভিডিওটা এই ব্যাপার দিয়েছিলাম যে 100% নাকি 50% ডিএ দেওয়ার ব্যাপারটা,
এবং সেখানে পরবর্তী যে শুনানি সেখানে অনেক কিছু তথ্য উঠে আসবে। তো এখানে কি বলা হচ্ছে না, রাজ্য সরকারের আদেশনামার নম্বর যে 75 অ্যাপ ছিল সেখানে তারিখ ছিল 23/3/2026 অর্থাৎ গত সরকার সময় অনুযায়ী বলা হচ্ছে সংশ্লিষ্ট মৃত পেনশন প্রাপকদের বৈধ উত্তরাধিকারী বা নমিনিদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং এই বিষয়গুলো যারা করে রাখেননি, আপনাদের যখনই টাকা ক্রেডিট হবে অনেক সমস্যায় পড়বেন, তার আগে এইগুলো কিন্তু রেডি রাখুন। দ্বিতীয়ত কী বলা হচ্ছে, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করেন কিন্তু গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে যাদের পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ রয়েছে, তাদের অনতিবিলম্বে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট নিজ নিজ ট্রেজারিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বানিয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন যে নাম্বার দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু যে যোগাযোগ করে সাহায্য নেওয়ারও চেষ্টা করতে বলা হয়েছিল। এছাড়া কি বলা হয়েছে না, এছাড়া বলা হয়েছে যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করতেন কিন্তু বর্তমানে কলকাতা এলাকা বা অন্য রাজ্য বা অন্য দেশে পেনশন কেস স্থানান্তরিত করেছেন, তারা বা তাদের কোনো আইনসম্মত উত্তরাধিকারী বা নিকটাত্মীয় বকেয়া ডিআর প্রাপ্তির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ট্রেজারি বা হেল্পলাইনে যোগাযোগ করলে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে যে কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যে তথ্যগুলো জানার ব্যাপারে। এছাড়া 4 নম্বর বলা হচ্ছে কি না, রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি নম্বর ছিল 835, যেটা 28/2/2026 এবং গত 18 মার্চ 2026 প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান এবং WBIFMS যে পোর্টালে আপলোড করা এবং HRMS মডিউলে ই সার্ভিস বুক পূরণ করার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্মচারীদেরকে বিশেষ করে অনুরোধ করা হচ্ছে বা বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তো এই যে মূল বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি টাকা ক্রেডিট হয় তার আগে এই তথ্যগুলো অবশ্যই আপনাদের থাকা দরকার বা এই তথ্যগুলো অবশ্যই আপনারা যে ফুলফিল করা দরকার, কারণ টাকা পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। এখন ভিডিওর থাম্বনেল দেখে অনেকে হয়তো ভাববেন যে টাকা ক্রেডিট হচ্ছে এই মুহূর্তে, কিন্তু না, এখনও পর্যন্ত কোনো সেরকম আপডেট আসেনি। যদি সেরকম যদি কোনো স্যার বা ম্যাডাম যাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে, তাতে করে আপনাদের মতো বাকি সমস্ত কর্মচারীদের একটা হেল্প হবে যে জানার সাথে সাথে অবশ্যই তারা যে সজাগ আদৌ তাদের অ্যাকাউন্টে ঢুকছে কিনা। কারণ এই বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত যে হিসেব নিকেশের ক্ষেত্রে অনেক কিছু বিষয় গরমিল দেখা দিচ্ছে। তো আপনাদের যদি ক্রেডিট হয় হয়তো পরের সপ্তাহে অর্থাৎ যে এই মাসের যে শুরু হচ্ছে আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে যদি টাকা ক্রেডিট হয় অবশ্যই সেই তথ্যগুলো আপনারা রাখুন, কারণ তাতে করে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছিল যে কোনো কর্মচারীরই সেটা বকেয়া ডিআর হোক বা ডিএ হোক সেক্ষেত্রে কোনোভাবেই হিসেবের গরমিল যাতে না থাকে এবং সেক্ষেত্রে অভিযোগও জানানোর কথা বলা হয়েছে। তো আশা করছি আপনাদের বিভিন্ন যে সংগঠন রয়েছেন তার সাথে অবশ্যই আপনারা যুক্ত থেকে সেই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে সরকারের কাছে অবশ্যই পৌঁছায়। তবে হ্যাঁ, সেটা তখনই সম্ভব যদি আপনার টাকা ক্রেডিট হয়, কারণ তার আগে এটা সেই আকাশ কুসুম যে কল্পনা করা বা ভাবার মতো বিষয়, কারণ এখনও পর্যন্ত কোনো কর্মচারীরাই এই বর্তমান সরকার সময় কিন্তু এখনও পর্যন্ত 1 টাকাও ক্রেডিট হয়নি। যদিও দু একটা বিজ্ঞপ্তি বা দু একটা যে সাংবাদিক বৈঠক বা বিভিন্ন জায়গাতে যে সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছে যে বকেয়া ডিএ ডিআর দেওয়া হবে খুব দ্রুত। তো দেখা যাক কতটা ফলপ্রসূ হয় বিষয়গুলো, অবশ্যই আপনারা নজর রাখুন এবং আশাতে থাকাই বলবো এই মুহূর্তে সম্ভব, তাছাড়া তো হাতে কোনো করার নেই। এবং পরবর্তী যে কেসটা রয়েছে অবশ্যই যদি সুপ্রিম কোর্টে ওঠে সেখানে কী বিষয়গুলো উঠে আসছে অবশ্যই সেগুলো শেয়ার করার চেষ্টা করব এই চ্যানেলের মধ্য দিয়ে। তো বিশেষ কিছু তথ্য নেই, যাটুকু খবর পাওয়া যাচ্ছে বা যাটুকু জানা যাচ্ছে আপনারা হয়তো জানেন, অনেকে জেনেই গেছেন বিষয়টি, তাই শেয়ার করেছিল, একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।